আসসালামু আলাইকুম। তো আমি কাউসার আহমেদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আপনারা সকলেই আমাদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন ইউটিউবে এবং কমেন্ট করেছেন যে ভাই ভারতীয় ট্যুরিস্ট ভিসাটি কবে থেকে চালু করবেন সেই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও দেন এবং তথ্য দেন। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বিষয় নিয়ে একটি ভিডিও করব। তো সম্পূর্ণ তথ্য পাওয়া আগ পর্যন্ত আমি এই ভিডিওটি একটু বন্ধ রেখেছিলাম। তো যেহেতু আমি তথ্য পেয়ে গিয়েছি তো এখন আপনাদেরকে জানাবো যে কবে থেকে আসলে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটি চালু হবে। তো ইউটিউবে দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে যে 2026 সালে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে, কেউ বলছে যে ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর নভেম্বর মাসে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে। তো আজকে আপনাদেরকে জানাবো যে প্র্যাকটিক্যালভাবে কবে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটি চালু হতে পারে। তো আপনারা যখনই জানেন যে বাংলাদেশে যখন সরকার চেঞ্জ হয়ে গিয়েছিল তখন কিন্তু আপনার ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র কিছু পর্যায়ে মেডিকেল ভিসাটি চালু রেখেছিল। কিন্তু বর্তমানে আপনার ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও মেডিকেল ভিসা সহ এন্ট্রি ভিসা কিংবা স্টুডেন্ট ভিসাগুলো কিন্তু চালু রয়েছে। তো সকলেই আপনার মেডিকেল ভিসায় কিংবা ট্রানজিট বা স্টুডেন্ট ভিসায় কিন্তু ভারতে যাচ্ছে, অনেকেই দেখা যায় যাচ্ছে। আগে কিছুদিন আগে আবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কিন্তু ভারত আবার সকল ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যুদ্ধ যেহেতু বিরতি চলছে সেই কারণে কিন্তু ভারত পুনরায় আবার এই ভিসা কার্যক্রম চালু করে দিয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু বহু পরিমাণে মানুষ আপনার মেডিকেল ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা বা ট্রানজিট ভিসায় কিন্তু আপনার ভারতে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বর্ডারগুলোতে আগের তুলনামূলক 1-2 মাসের থেকে এখন ভিড়টা কিছুটা পরিমাণে বেশি দেখা যাচ্ছে। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টা যে আপনাদেরকে জানাবো যে ট্যুরিস্ট ভিসাটি আসলে কবে চালু হবে, আপনারা আসলে এই জিনিসটাই মেনলি জানতে চাচ্ছেন। তো আপনারা সকলেই জানেন যে যখন ভিসা কার্যক্রম সকল কিছু ভারত বন্ধ করে দিয়েছিল তখন তারা বলেছিল যে বাংলাদেশকে তারা নিরাপদ মনে করছে না। তো বাংলাদেশকে নিরাপদ মনে না করার মেন কারণই হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে এবং সরকার একটি দেশের মধ্যে যখন চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পর পরবর্তী সরকার যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত কিন্তু পুরো দেশটি কিন্তু কন্ট্রোলের ভিতরে থাকে না, কিংবা বা কন্ট্রোলের ভিতরে থাকলেও তার দায়িত্ব কিন্তু বহন করে সেনাবাহিনী কিংবা অন্য মাধ্যম। তো যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত সরকার গঠিত হয়নি কিংবা বন্ধ রয়েছে, তো সেই কারণে আপনার যতদিন পর্যন্ত নতুন করে আপনার সরকার তৈরি না হয় ততদিন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে না। তো যখনই আপনার নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু করা হবে তখনই আপনার ভাববেন যে ভারতের সরকার বাংলাদেশের উপর ট্রাস্ট করেছে এবং বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার পরেই আপনার ভারতীয় ট্যুরিস্ট ভিসাটি চালু করা হবে। তো সকলেই এটাই জেনে রাখুন যে আপনার বাংলাদেশে যখনই নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যখন সরকার গঠন হবে তখনই ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসাটি চালু করে দেবে সম্পূর্ণরূপে এবং ইন্ডিয়া এবং ভারতের সম্পর্কটি আগের মতো হয়ে যাবে। তো এটি ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।